থমথমে সীমান্ত। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে রাত দিন টহল দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির অতন্দ্র প্রহরীরা। এই সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও চলছে আলোচনা। সীমান্ত এবং দুই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নিজের বক্তব্যে দুই দেশের সেনা পর্যায় এবং রাজনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। We have two kinds of deployment called as summer deployment and winter deployment. ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে দেশের সেনাপ্রধান বলেছেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সেনা দিবস পালনের আগে সোমবার সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে দুই দেশের সম্পর্কের এমন অবস্থা বর্ণনা করেন দ্বিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর, তাতে কারো স্বার্থ চরিতার্থ হবে না। এ সময় ভারত এবং বাংলাদেশকে প্রতিবেশী উল্লেখ করে বলেন, আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে ও বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা কারো পক্ষেই ভালো নয়। শুধু তাই নয়, দুই দেশের সামরিক সম্পর্ক একেবারেই ঠিক আছে। দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি। গত আগস্টে রাজনৈতিক পালাবদলের সময়ও সবসময় যোগাযোগের মধ্যে ছিলেন তিনি। এমনকি গেল ২৪ নভেম্বরও দুইজনের মধ্যে ভিডিও কনফারেন্সে আলোচনা হয়েছে। তারা সবসময় নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছেন। এখনও সেই যোগাযোগ অব্যাহত আছে। বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ সামরিক মহড়ার বিষয়টি শুধু পিছিয়ে দেয়া হয়েছে বলেও জানান ভারতের সেনাপ্রধান। পরিস্থিতি স্থিতিশীল হলেই তা আবারও শুরু হবে। দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক ভালো এবং ঠিকঠাক থাকলেও সার্বিক সম্পর্ক প্রসঙ্গে ভারতের সেনাপ্রধান বলেন, নির্বাচিত সরকার এলেই তা স্বাভাবিক হবে। সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলছে উত্তেজনা। তবে শেষ পর্যন্ত বিজেপি এবং স্থানীয় জনতার বাধায় বেড়া নির্মাণ না করেই পালিয়ে যায় বিএসএফের সদস্যরা। এই সমস্যা নিয়ে দুই দেশেই চলছে বিস্তর আলোচনা সমালোচনা। জোহরা চৌধুরী সেতু, ৭১।